করবে। আল্লাহ রাসূল বলেন 7টি ভয়ঙ্কর পাপ, তোমরা 7টি ভয়ঙ্কর পাপ থেকে বাঁচো। ইসতানিউ সাবআ মুবিকাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত 7টা ভয়ঙ্কর পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল 7টা ভয়ঙ্কর পাপ কি? তখন 1 নম্বর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। 2 নম্বর সিহর, জাদু করা। 3 নম্বর কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। যে সরকার বাংলাদেশে আসে, ওই সরকারি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কিনা? এই তাদেরকে যারা সমর্থন দিবে, হত্যার একটা অংশ তারাও পাইবে। সূরা মায়েদা বলছে, অন্যায়ভাবে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, তাহলে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ, তার আমলনামে আল্লাহ তাআলা সেই গুনাহ দিয়ে দিবে, গুনাহ লইয়া উঠবে। তাদেরকে সমর্থন করবেন আপনারা। ওই দলকে, যে দল মানুষ হত্যা করে, ওই দলের সমর্থনের কারণে আল্লাহ তাআলা হত্যার গুনাহ আপনার আমলনামায় দিবে। তখন বলবেন, আল্লাহ এই হত্যা তো আমি করি না, এই জিনা করি না, তুমি করো না, তোমার নেতা করছে, নেতাকে তুমি সমর্থন দিছো। 3 নম্বরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। 4 নম্বরে 1 নম্বরে বলছি জাদু, 1 নম্বরে শিরক করে, 2 নম্বরে জাদু, 3 নম্বরে মানুষকে হত্যা করে। 4 নম্বরে আকলুর রিবা, সুদ যে ব্যক্তি খায়, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপের মধ্যে একটি। 5 নম্বরে ওয়াকলু মালুল ইয়াতীম, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে। 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়ামাজ যুহবি, যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করে, এটাও সবচেয়ে ভয়ঙ্কর পাপের মধ্যে একটি। আর 7 নম্বরে ওয়াকাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নির্দোষ সতী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, যারা কোনো মিথ্যা অপবাদ দেয়, বাঙালি দেয় না, অনেকে বাঙালি দেয় না, শত্রুতা নিয়ে আছে একজনের সাথে, একজনের বাড়ির লোকের সাথে, একজন তার মেয়ের বিয়ে বাঙালি দেয়, তার শাস্তি কি জানেন? যদি মিথ্যা অপবাদ দেয়, তার শাস্তি হলো তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। আমার কথাটা কোরআনে সূরা বোর্ডের মধ্যে আল্লাহ বলছে, মিথ্যা করো নারীর প্রতি, সতী নারী বলছে মেয়ের নিবেন আপনি, এই মেয়ে তো 80 জন অমুক ছেলের সাথে লাইন করে, মিথ্যা কথা, ওই জন্য এই মেয়ে কাজ করে না, এই মেয়েটাই দোষ আছে। এরকম বাঙালি যারা দেয়, এই ধরা পড়লে, ইসলামী শাসন থাকলে তাদেরকে 80টা বেত্রাঘাত করা হইতো। কয়টা? 80টা। আর জীবনে যতদিন বাঁচবে ততদিন তার কোনো সাক্ষী সমাজে গ্রহণযোগ্য হবে না। এটাই কোরআনের আইন। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর 7টি পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। যে কথাগুলো বললাম, যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশে ছায়া দিবে, আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবে। আমরা হইতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আর 6 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। এই 6 শ্রেণীর লোকদের, আমরা তো 6 শ্রেণীর লোক হব না, মানে এই দোষগুলো যেন আমাদের মধ্যে না থাকে। যাদের সাথে এই দোষগুলো থাকে, যাদের মধ্যে এই দোষগুলো থাকে, তাদের সাথে আমাদের সম্পর্ক, সবাই দোয়ায় কুনুত করি না? দোয়ায় কুনুত কি করি জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াবযুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াবযুরুক। এই কথার অর্থ কি জানেন? অনেকে কি পড়ি, আল্লাহ যার সাথে ইসলামের সম্পর্ক নাই, যে ইসলামের বিরুদ্ধে বলে, তার সাথে আমি নামাজে, বেতের নামাজে, রাতের শেষ নামাজের শেষ রাকাতে ঘুমানোর আগে আমি এই সাক্ষ্য দিয়া ঘুমাইতে আছি যে তোমার সাথে সম্পর্ক রাখে না, তোমার রাসূলের সাথে সম্পর্ক রাখে না, তার সাথে আমার সম্পর্ক নাই। প্রতিদিন এশার নামাজে দিনের সর্বশেষ রাকাতে আমরা এই কথা বললে ঘুমাই। আল্লাহর দাঁড়ায়, আল্লাহর সামনে রাইখা, আল্লাহর দিকে মুখ ফিরাইয়া, তখন আমরা শেষ রাকাতে শেষ কথাতে, এটাই শেষ রাকাতের কথা, এটা না? বেতের নামাজে এই যে দাঁড়ানো অবস্থায় এই সূরা, এই দোয়ায় কুনুত করার পর আর কিছু আছে? আর কোন রাকাত আছে? তার মধ্যে তার সাথে এটা ভিন্ন কথা, কিন্তু রাকাত তো আর নাই, ওই রাকাতই শেষ। এই কথা, ওয়ানা খুলা ওয়ানা তুরকু মাইয়াব গুরু, যার সাথে তোমার সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, তার সাথে আমি সম্পর্ক রাখি না। আল্লাহ দাঁড়াইয়া আজকারি করা করতেছি, তোমার কাছে প্রমিস করতেছি, এমনি সাক্ষ্য দিতেছি, কিন্তু আমরা কি করি? ওই নামাজের কত জীবনে কত বেতন নামাজ পড়ছি, কত দোয়া করছি, কিন্তু আমাদের নামাজের সাথে, সমাজের সাথে, আমার ব্যক্তিগত চরিত্রের সাথে, পারিবারিক চরিত্রের সাথে, সামাজিক চরিত্রের সাথে, রাজনৈতিক চরিত্রের সাথে কোনো মিল। আমাদের সমাজে যে ইসলাম নামাজও, সেই ইসলাম মানতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।